প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছে ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, ছাত্রদলের মানববন্ধন থেকে কি কি দাবি জানানো হচ্ছে আমাদেরকে বিস্তারিত যদি একটু জানাতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচিটি পালিত হচ্ছে, যেটির আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এবং তারা যেটি বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা পারভেজকে হত্যা করা হয়েছে, যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের দাবি অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ তাদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি নিশ্চিতের দাবি তুলছে এই মানববন্ধন কর্মসূচি থেকে। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তার বাইরেও আর কেউ জড়িত থাকতে তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছে ছাত্রদল। এবং এই মানববন্ধন থেকে তারা যেটি বলছে যে বিগত সময়গুলিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর নানান ধরনের হামলা, নির্যাতন এবং সন্ত্রাসের ঘটনা ঘটেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, সেসবের কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি এবং সেই বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছেন তারা। এবং বলছেন যে এক একটি ঘটনা এই পরিবর্তিত পরিস্থিতিতে ঘটছে জাতীয়তাবাদী ছাত্রদলের সুশৃঙ্খল এবং ন্যায়পরায়ণ ছাত্র রাজনীতির মধ্যেও, তারপরেও তাদের বক্তব্য হচ্ছে যে নানানভাবে ছাত্রদলকে অভিযুক্ত করা হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে, কিন্তু সেটি হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। তারা বরং নানান ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে এমনটি দাবি করছে ছাত্রদল। এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অপ্রীতিকর আচরণ করা হচ্ছে এমন দাবিও করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তারা বলছে নানানভাবে সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার থাকে সবচেয়ে বড় এই ছাত্র সংগঠন। বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আসলে জড়ো হয়েছেন এই মানববন্ধনে, হাতে হাতে প্লেকার্ড। সেই প্লেকার্ডে পারভেজ হত্যার দ্রুত বিচার এবং শাস্তি নিশ্চিত করার সেই দাবিটুকু তুলছেন। এবং তারা বলছেন যে বিগত সময় ছাত্রলীগ যে ধরনের আচরণ করত ঠিক একই রকম নব্য ছাত্রলীগের আবির্ভাব ঘটেছে এমনটি দাবি করছে ছাত্রদল। তারা ক্যাম্পাসে সহ অবস্থান এবং ছাত্রদলের নেতাকর্মীরা যেন ক্যাম্পাসে ঠিকঠাক মতো অবস্থান করে ছাত্র রাজনীতি করতে পারে, ছাত্র রাজনীতির নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করতে পারে, সেই বিষয়টি নিয়ে কথা বলছেন। ধন্যবাদ আপনাকে রবিন।